হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টসদের জন্য যাদের অ্যাট ওয়ার্ক প্লেস এবং যাদের সাইবার সিকিউরিটি পেপার আছে। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে তোমাদের আমি এই ইনফরমেশন দেব যে কবে থেকে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কত টাকা ফিস এক্সাম ফর্ম ফিল আপে, কটার সময় এক্সাম হবে, এক্সাম সেন্টার, এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমাদের দেব। তো তার আগে বলে রাখি, সবাই পুরো ফুল ভিডিও দেখবে, মাঝখানে কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টসরা তোমরা মন দিয়ে ভিডিওটি শুনবে। 15 এপ্রিলে পাবলিশড হয়েছে, তো আজকে হলো 18 এপ্রিল। তো এখানে দেখে নাও, সোয়াম উইল বি হেল্ড ইন হাইব্রিড মোড, কম্পিউটার বেসড টেস্ট অ্যান্ড পেন অ্যান্ড পেপার। দ্য শিডিউল অফ এক্সামিনেশন অ্যাক্টিভিটিস ইজ অ্যাজ ফলোস। তো এবার এখানে দেখে নাও, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অনলাইন সাবমিশন তোমাদের কবে হচ্ছে? 15 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এক্সাম ফর্ম ফিল আপ। 15 এপ্রিল 2026 থেকে 11 মে 2026 রাত্রে 11টা 50। তাহলে 15 এপ্রিল থেকে 11 মে অবধি টাইম আছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করার। এবার লাস্ট ডেট কবে দেখো, তোমাদেরকে পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে তোমাদেরকে এক্সামিনেশন ফিটা দিতে হবে। 12 মে অবধি লাস্ট টাইম, 12 মে 2026 অবধি লাস্ট টাইম এই এক্সাম ফর্ম ফিল আপ করার। তো এবার দেখে নাও, বলছে যে কারেকশন অফ পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেশন ফর্ম অন দ্য ওয়েবসাইট অনলি। তো এখানে হচ্ছে ধরো যখন এক্সাম ফর্ম ফিল আপ শেষ হয়ে যায় তখন কি একটা কারেকশন উইন্ডো ওপেন করা হয়, কারোর যদি কোনো কিছু ভুল হয় সেটাকে কারেকশন করার জন্য। সেই টাইমটা এখানে দিচ্ছে 13 মে থেকে 15 মে রাত্রে 11টা 50। তো এখানে অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ এক্সামিনেশন, এটা পরে হচ্ছে ওয়েবসাইটে দেওয়া হবে। ডাউনলোড কবে হবে অ্যাডমিট কার্ড, সেটাও পরে ওয়েবসাইটে দেওয়া হবে। ডেট অফ এক্সামিনেশন 17, 18, 19, 20, 21 জুন। জুন মাসে তোমাদের 17, 18, 19, 20, 21 এই কটা ডেটে তোমাদের এক্সাম হবে। এবার সাইবার সিকিউরিটি আর ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস, এই দুটো পেপার এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের জন্য আছে। এই দুটো পেপারে এক্সামটা তোমরা ফলো করবে, তোমাদেরকে দেখাবো। আর এখানে টাইম ডিউরেশন এক্সামের 180 মিনিটস, মানে 3 আওয়ার্স। 3 আওয়ার্স হচ্ছে এখানে তোমাদের টাইম ডিউরেশন দেওয়া আছে। ওয়েবসাইট এক্সাম ফর্ম ফিল আপ করার, এই দুটো ওয়েবসাইট তোমাদের দেওয়া আছে এক্সাম ফর্ম ফিল আপ করার। তো এখানে তারই দেখে নাও, তারই মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই, কারণ অনেক স্টুডেন্টস আমার কাছে নোটস পারচেস করে, আর প্রচুর স্টুডেন্টস নোটস পারচেস করার সময় কী হয়, স্টুডেন্টসদের একটা প্রবলেম থাকে, তারা ডিসকাউন্ট চায়। তো তাদের কথা ভেবেই আমি, তাদের ভালোবাসার কথা ভেবেই আমি তাদের জন্য একটা অফার দিচ্ছি এখানে, ডিসকাউন্ট অফার। তো এটা বৈশাখ মাসে এখানে দেখে নাও যে আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ নতুন বছর আমাদের শুরু হচ্ছে বৈশাখ মাসে। তো এই 12% ডিসকাউন্টে তোমাদের এখানে বৈশাখ মাস জুড়ে নোটসের প্রাইসের উপর 12% ডিসকাউন্ট দেওয়া শুরু হচ্ছে। নোটসের প্রাইসের উপর 12% ডিসকাউন্ট দেওয়া এখানে স্টার্ট হচ্ছে। তো যারা আমার কাছে নোটস পারচেস করবে তারা 12% ডিসকাউন্টে নোটস পেয়ে যাবে। এই বৈশাখ মাসের মধ্যে তোমাদেরকে নোটস পারচেস করতে হবে। তো এখানে দেখে নাও যে এনএসইউ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার সমস্ত স্টুডেন্টস, ইংলিশ অনার্স, বাংলা অনার্স, এডুকেশন অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, এনএসইউ ইউজি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্টসদের জন্য, এনএসইউ পিজি সমস্ত স্টুডেন্টসদের জন্য। তো এখানে দেখে নাও, পুরো ডিটেলস লিখে দিয়েছি যে পুরো বৈশাখ মাসের মধ্যে রিড টু সাকসেস থেকে বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস পারচেস করলে 12% ডিসকাউন্টে নোটস পেয়ে যাবে তোমরা। 95% কমন এই নোটস খুব শীঘ্রই তোমরা পারচেস করতে পারো। তো তোমরা যদি কেউ আমার কাছে এই বৈশাখ মাসের মধ্যে নোটস পারচেস করতে চাও, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দেখে নাও এক্সাম টাইমিং, শিফট, ঠিক আছে। এবার তোমাদের সাইবার সিকিউরিটি এক্সাম আর ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস এটা কোন শিফটে পড়বে। তো দেখো, শিফট ওয়ান হচ্ছে টাইম দেখে নেবে 9:30 থেকে দুপুর 12:30, 3 ঘন্টা এক্সাম। আর শিফট 2 এর এক্সাম হচ্ছে দুপুর 3টে থেকে 6টা অবধি এক্সাম, 3 ঘন্টা। তো এবার হচ্ছে তোমাদের সাইবার সিকিউরিটি এক্সাম, এখানে কোর্স আইডি, কোর্স নেম, এখানে হচ্ছে ন্যাশনাল কোঅর্ডিনেটর, এক্সাম ডেট, শিফট,
ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া আছে, কোন মোডে এক্সাম হবে আর কোশ্চেন কাউন্ট মানে কত মার্কসের। দেখে নাও, এখানে জুম করে দিচ্ছি যে 336 সিরিয়াল নাম্বার, ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি ইগনু। তোমাদের এক্সাম হচ্ছে 18 জুন 2026। সেকেন্ড শিফটে সিবিটি টেস্ট হবে 50, কোশ্চেন নাম্বার থাকবে তোমাদের টোটাল 50টা কোশ্চেন্স থাকবে। তো দেখে নিলে তাহলে যেখানে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি, তোমরা খাতায় নোট করে নিতে পারো। 18 জুনে সেকেন্ড শিফটে তোমাদের এক্সাম হবে সিবিটি টেস্ট এক্সাম, মানে এমসিকিউ বেসড এক্সাম হবে। এবার ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেসটা তোমরা দেখে নাও। ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস দেখে নাও 441, এই যে 441 ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস তোমাদের 19 জুনে ফার্স্ট শিফে এক্সাম হবে। 19 জুনে ফার্স্ট শিফে এক্সাম হবে। তো এইটা কিন্তু দেখে নাও হাইব্রিড দেওয়া আছে, মানে এখানে তোমাদের সিবিটি টেস্ট হবে প্লাস তোমাদের হচ্ছে খাতা পেনে এক্সাম দিতে হবে, ডেসক্রিপটিভও হবে। তাহলে এটা তোমরা খাতায় নোট করে নেবে যাদের ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস আছে। 19 জুনে ফার্স্ট শিফটে তোমাদের এক্সাম হবে। এক্সাম ফিস দেখে নাও, দেখে নাও এক্সাম ফিস হচ্ছে তোমাদের 750। যাদের ধরো যাদের শুধুমাত্র ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস আছে তারা এখানে 750 দেবে। আর হচ্ছে দেখো এখানে লেখা আছে 750 পার কোর্স ফর ওয়ান কোর্স। যাদের শুধুমাত্র ধরো ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস আছে আর সাইবার সিকিউরিটি নেই তারা 750 টাকা দেবে, 750। আর যাদের ধরো হচ্ছে ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস নেই, অনলি সাইবার সিকিউরিটি আছে, তারা 750 দেবে। তাহলে বোঝা গেল যে যারা হচ্ছে যে কোনো একটা পেপার আছে, হয়তো সাইবার সিকিউরিটি আছে ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস নেই, তাদের জন্য 750 টাকা। আর যাদের ধরো সাইবার সিকিউরিটি নেই অনলি ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস আছে তাদের জন্য 750 টাকা। আর অ্যাডিশনাল কোর্স কারো যদি দুটোই পেপার থাকে, ধরো ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেসও আছে সাথে সাইবার সিকিউরিটিও আছে, তাদের কি করতে হবে 750 দিতে হবে, সাথে 600ও দিতে হবে। তাই যাদের দুটো পেপার আছে তাহলে তোমাদের কত লাগছে 1150 টাকা, 750 প্লাস 600, সরি 1150 না, আমি ভুল বলতাম, 1350 টাকা। তো 750 প্লাস 600 যাদের দুটো পেপারই আছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস তাদের জন্য লেগে যাবে 750 প্লাস 600 করলে হয় 1350। এবার যাদের ধরো ইডাব্লিউএস ওবিসি আছে, এসসি এসটি পিডাব্লিউডি, ঠিক আছে, তাদের জন্য এখানে পার কোর্স ফর ওয়ান কোর্সের জন্য লাগবে 500 টাকা। মানে ধরো যাদের ওবিসি ইডাব্লিউডি এসসি এসটি পিডাব্লিউডি আছে তাদের জন্য লাগবে 500 টাকা যদি শুধুমাত্র সাইবার সিকিউরিটি থাকে। যদি সাইবার সিকিউরিটি আছে ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস নেই, একটা কোর্সের জন্য 500 টাকা লাগবে। আর ধরো সাইবার সিকিউরিটি নেই অনলি ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস আছে, একটা কোর্সের জন্য 500 টাকা লাগবে। মানে যে কোনো একটা পেপার থাকলে 500 টাকা। আর যদি দুটো পেপারই থাকে ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস অ্যান্ড সাইবার সিকিউরিটি, দুটো পেপার থাকলে এই যে 400 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 500 প্লাস 400 করলে হয় 900। ফর্ম ফিল আপের এখানে 4টে স্টেপ দিয়েছে কীভাবে করবে। অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, পে এক্সামিনেশন ফি, ডাউনলোড কনফার্মেশন পেজ। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, রিড টু সাকসেসে নির্ভুলভাবে কলেজের অ্যাডমিশন করানো হয় এনএসইউতে, নির্ভুলভাবে এক্সাম ফর্ম ফিল আপ করানো হয়, নির্ভুলভাবে রিনিউয়ালও করানো হয়, এমনকি অ্যাসাইনমেন্টও করানো হয়। স্টুডেন্টসরা চাইলে তোমরা রিড টু সাকসেস থেকেও নির্ভুলভাবে খুব ভালোভাবে তোমরা হচ্ছে এখানে রিড টু সাকসেস থেকে এক্সাম ফর্ম ফিল আপ করাতে পারো। এখানে এক্সাম ফর্ম ফিল আপ করালে তোমাদেরকে কনফার্মেশন রিসিপ্টও দেওয়া হবে যে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করেছো এবং সেটা নির্ভুল হয়েছে, সেটা তোমাদেরকে প্রুফ দেওয়া হবে, কনফার্মেশন স্লিপও দেওয়া হবে একটা, মানে কনফার্মেশন রিসিপ্ট কপিটা আর কি। তো বোঝা গেল রিড টু সাকসেসে এনএসইউতে নির্ভুলভাবে অ্যাডমিশন করানো হয় কলেজে, সাথে এখানে রিনিউয়াল করানো হয়, এক্সাম ফর্ম ফিল আপ করানো হয়। তাই বলছি যে স্টুডেন্টস তোমরা তো নতুন, যদি তোমরা চাও এখানে রিড টু সাকসেস থেকে ফর্ম ফিল আপ করাতে পারো, যেটা একদম নির্ভুলভাবে হয়। আর হচ্ছে তোমাদেরকে কনফার্মেশন স্লিপও দেওয়া হবে। এটা আর বলছি না, প্রসিডিউর আছে, তোমরা দেখে নেবে।
আচ্ছা, এবার এখানে বলে দিই, বলছে চেক লিস্ট ফর ফিলিং ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাদের একবার বলছে ফর্ম ফিল আপের আগে একটু দেখে নিতে, হোয়েদার দে ফুলফিল দ্য এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য টেস্ট অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার দ্য হেডিং কন্ডিশনস অফ এলিজিবিলিটি। এখানে বলছে যে দ্যাট দে হ্যাভ ফিল দেয়ার জেন্ডার অ্যান্ড ক্যাটাগরি উইথ জেনারেল, ওবিসি, নন ক্রিমি লেয়ার, জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার relevant column correctly. তারপর এখানে বলছে দ্যাট দে হ্যাভ ফিল্ড দেয়ার সাবজেক্ট অ্যান্ড সিটি অফ এক্সামিনেশন। এক্সাম ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে হচ্ছে এক্সাম মানে সিটি দেওয়া হবে, এক্সাম মানে সিটি অফ এক্সামিনেশন মানে যে তোমাদের সামনাসামনি ধরো কোন জায়গায় তোমরা আছো সেখানে তোমরা এক্সাম দিতে পারবে, সেই সিটির যা যা কলেজ আছে সমস্ত সেন্টার তোমাদের দেওয়া হবে, সিটি অফ এক্সামিনেশন। এবার কেউ যদি অনেকে হচ্ছে কি হয় যে জবের সূত্রে দূরে থাকে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না যে ওয়েস্ট বেঙ্গলে এসে এক্সাম দিতে হবে, সেরকম কোনো প্রবলেম হবে না। তোমরা কি করবে, তোমাদের হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় যে যার ইচ্ছা মতো সুবিধা মতো তোমাদের সেন্টার চয়েস করবে আর সেখানে গিয়ে এক্সাম দিতে পারবে। সমস্ত জায়গায়, সমস্ত স্টেটে, সমস্ত স্টাডি সেন্টার এখানে দেওয়া আছে, সমস্ত এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। তো এখানে সিটি অফ এক্সামিনেশন, ঠিক আছে, তোমরা দেখে নেবে এটা ফর্ম ফিল আপের সময়। এটা কিন্তু ঠিকভাবে দিতে হবে। থাকো তোমরা হচ্ছে কলকাতায়, ভুল করে দিল্লির এই দিয়ে দিলে হবে না কিন্তু। যে যেখানে থাকো তার সুবিধা মতোই জায়গায় কিন্তু দেবে তোমরা এক্সাম। আর ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নাও, দ্য ক্যান্ডিডেট শুড ফিল দেয়ার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস with pin code for further correspondence. The candidate must ensure that the email address and mobile number provided in the online application form are their own, মানে নিজেদেরই কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিতে হবে, কারণ সেখানে এসএমএসও আসে। The candidate should not give the postal address, mobile number or email ID of coaching center. কোনো কোচিং সেন্টারে তোমরা ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দেবে না। To appear in SWAYAM 2026 January semester, the candidates are required to apply online. The application form other than online mode shall not be accepted. অনলাইন মোডেই কিন্তু তোমাদের করতে হবে, নাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তো এগুলো তোমরা বাদবাকি দেখে নেবে। এবার এখানে দেখে নাও যে অ্যাটলিস্ট 4 প্রিন্ট আউটস অফ দ্য কনফার্মেশন পেজ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। মানে কেউ ধরো আমার কাছে এক্সাম ফর্ম ফিল আপ করছো, তো আমি যে তোমাদেরকে কনফার্মেশন রিসিপ্ট কপিটা দেবো সেটা তোমাদেরকে 4টে প্রিন্ট আউট করে রাখতে হবে, 4টে। বলছে প্রুফ অফ ফি পেইড, মানে যেটা তোমরা পে করছো ফর্ম ফিল আপ করার সময় সেখানেও একটা রিসিপ্ট দেবে, সেই রিসিপ্ট কপিটাও তোমাদেরকে একদম প্রিন্ট আউট করে রেখে প্রুফ রেখে দিতে হবে। ফটোগ্রাফস কেমন দিতে হবে, সেম অ্যাজ আপলোডেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। 6 to 8 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস নিড টু বি কেপ্ট অ্যাসাইড। তোমাদের 6 থেকে 8খানা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখতে হবে, যেটা তোমরা অনলাইনে আপলোড করা আছে বা করেছো, যেটা তোমাদের অনলাইনে আপলোড করা আছে অলরেডি, তোমাদের হচ্ছে মানে আপলোড করা আছে, সেই ফটোটাই তোমাদের সেম রাখতে বলছে। 6 থেকে 8খানা পাসপোর্ট সাইজ ফটো। দ্য নেম অন দ্য ফটো আইডেন্টিফিকেশন মাস্ট ওয়াচ উইথ দ্য নেম অ্যাজ শোন অন দ্য অ্যাডমিট কার্ড। যেটা তোমাদের ধরো ফটো আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে যাবে, তো এবার যে নেমটা এখানে থাকবে অ্যাডমিট কার্ডেও যাতে সেম নামটাই থাকে। আর বলছে ইফ দ্য নেম হ্যাজ বিন চেঞ্জ ডিউ টু ইভেন্ট সাচ অ্যাজ ম্যারেজ, ক্যান্ডিডেট মাস্ট শো দ্য রিলিভেন্ট ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ এক্সাম, ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স অর লিগাল নেম চেঞ্জ ডকুমেন্ট। ধরো কারো যদি কোনো কারণে হচ্ছে নেম চেঞ্জ হয়, অনেকের কী হয় যদি বিয়ে হয়ে যায় তো কী হয় সারনেম চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কী হবে তোমাদেরকে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে। এবার এখানে দেখে নাও, তোমাদের আমি বলেছিলাম যাদের সাইবার সিকিউরিটি আছে, সাইবার সিকিউরিটিতে টোটাল 50 মার্কসের কোশ্চেন থাকবে। এবার এখানে দেখে নাও, তোমাদের আমি বলেছিলাম যাদের সাইবার সিকিউরিটি আছে, সাইবার সিকিউরিটি তোমাদের সিবিটি টেস্ট হবে, মানে এমসিকিউ বেসড হবে। টোটাল 50 কোশ্চেন্স থাকবে, 50খানা কোশ্চেন থাকবে। এবার এখানে দেওয়া আছে 50 এমসিকিউস ইন সিবিটি মোড। তো এখানে দেখো তোমাদের মার্কস দেওয়া আছে পার কোশ্চেনে 2 মার্কস করে থাকবে, টোটাল মার্কস হবে 100। তাহলে তোমাদের সাইবার সিকিউরিটি 18 জুনেই এক্সাম হচ্ছে,
জুনে তোমরা ওইখানে শিফটটা দেখে নেবে, আমি বলেছি তোমরা খাতায় নোট করে নেবে। 100 মার্কসে এক্সাম হবে, 50টা কোশ্চেন্স থাকবে, 3 ঘন্টা টাইম থাকবে, ইচ কোশ্চেন 2 মার্কস করে। এবার এখানে দেখে নাও, এটা হচ্ছে ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস, যাদের আছে ভালো করে শুনে নেবে। ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেসে সেকশন এতে থাকবে 20টা এমসিকিউ, সেটা সিবিটি টেস্ট হবে, ঠিক আছে। 20খানা এমসিকিউ থাকবে, সেটা সিবিটি টেস্ট হবে সেকশন এতে। সেকশন বিতে থাকবে 10টা শর্ট কোশ্চেনের অ্যান্সার। সেকশন সিতে থাকবে লং কোশ্চেনের অ্যান্সার, যেখানে 7খানা থাকবে, 7টার মধ্যে 5টা অ্যাটেম্প্ট করতে হবে। 5 is to be attempt out of 7, ঠিক আছে। তো সেকশন এইতে তোমাদের ইচ কোশ্চেন থাকবে 1 মার্কসের, মানে সেকশন এইতে তোমাদের তাহলে 20টা কোশ্চেন থাকছে, তাহলে 20টা কোশ্চেন যদি এক একটা করে 1 মার্কসের করে হয়, তাহলে সেকশন এ হচ্ছে 20 মার্কস। সেকশন বিতে ইচ কোশ্চেন থাকবে তোমাদের 3 মার্কস করে, তাহলে বুঝে নাও যে সেকশন বিতে তোমাদের হয়ে গেল 30 মার্কস, 10 × 3। আর সেকশন সি তোমাদের ইচ কোশ্চেন 10 মার্কস করে, তাহলে তোমরা দেখে নাও যে এখানে 7 মধ্যে যে কোনো 5টা করতে হবে, 5 × 10 করলে হয়ে যাচ্ছে 50। তাহলে এখানে তোমাদের ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেসও কিন্তু টোটাল 100 মার্কসে এক্সাম হচ্ছে। এই যেখানে দেওয়া আছে সেকশন এ 20 মার্কস, সেকশন বি 30 মার্কস, সেকশন সি 50 মার্কস। তাহলে তোমাদের কি হচ্ছে, ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেস 19 জুনে তোমাদের এক্সাম হবে, সিবিটি টেস্ট হবে 20 মার্কসের, বাকি 80 মার্কস হবে হচ্ছে শর্ট কোশ্চেন লং কোশ্চেন মিলিয়ে, টোটাল 100 মার্কস। মিডিয়াম অফ কোশ্চেন পেপার ইংলিশ মোডে থাকবে, মানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হবে। মার্কিং স্কিম দেখে নাও যে এমসিকিউ কোশ্চেনগুলোতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, আর যেগুলো ধরো কোনো মানে আনঅ্যাটেম্প্ট মানে অ্যান্সার দেওয়া হবে না, ঠিক আছে। কেউ ধরো অ্যান্সার দিতে পারছো না কোনো কোশ্চেন, সেটা কোনো মার্কস দেওয়া হবে না। এখানে বাকিটা দেখে নেবে 3 নম্বর 4 নম্বর পয়েন্ট। এবার একটা জিনিস দেখে নাও যে তোমরা হচ্ছে কিভাবে এলিজিবিলিটি পাবে, মানে কিভাবে তোমরা সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী দেখে নাও। এখানে দেওয়া আছে দ্য স্টুডেন্টস হু অবটেন 40% মার্কস in term and written test conducted by NTA and 40% marks in internal assessment separately will be eligible for certificate and credit transfer। তাহলে এখানে বলছে যে ধরো কেউ রিটেন টেস্টে 40% মার্কস পাচ্ছে, আর এখানে হচ্ছে যেটা তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো, মানে যেটা তোমাদের ফাইনাল কুইজ হচ্ছে 15 মে অবধি তোমাদের টাইম দেওয়া হচ্ছে, যেটা সোয়াম অ্যাপেই হচ্ছে, ঠিক আছে। সোয়াম, যারা এখনও জানো না আমি আবার বলে দিচ্ছি, সোয়াম অ্যাপে 15 মে অবধি টাইম দেওয়া আছে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেসের ফাইনাল কুইজ হচ্ছে, যেটাতে 40% মার্কস পেতে হবে। তার মানে তোমাদের এই যে রিটেন টেস্টে 40% মার্কস পেতে হবে, সাথে ইন্টারনাল অ্যাসেসমেন্টেও কিন্তু 40% মার্কস পেতে হবে, তবেই তোমরা সার্টিফিকেট অ্যান্ড ক্রেডিট ট্রান্সফার পাবে, নাহলে কিন্তু পাবে না। কেউ যদি 40%-এর নিচে রিটেন টেস্টে পেয়েছো অথচ 40% তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্টে পেয়েছো, তবে কিন্তু কোনো লাভ হবে না। দুটোতেই 40% মার্কস থাকতে হবে বা 40% অ্যাবভ মার্কস থাকতে হবে সার্টিফিকেট অ্যান্ড ক্রেডিট। তো এখানে দেখে নাও চয়েস অফ সিটিস ফর এক্সাম সেন্টার, যেটা তোমরা একবার চয়েস করবে সেই এক্সাম সেন্টার কিন্তু আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। শিফট 1-এর টাইম একবার দেখে নাও, সাইবার সিকিউরিটি আর ইংলিশ অ্যাট ওয়ার্ক প্লেসের একটা শিফট 1-এ আছে, একটা শিফট 2-এ আছে। টাইম দেখে নাও, 9:30 থেকে 12:30। শিফট 2 হচ্ছে দুপুর 3টে থেকে বিকেল 6টা। অ্যাডমিট কার্ড যখন হবে আসবে তখন সেটা তোমাদের নোটিশ দেওয়া হবে। দেখো এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কখন, এখানে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা এই ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সে ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে। আর অ্যাডমিট কার্ডের কিন্তু প্রিন্ট কপি তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। কোনোভাবে সেটা নিয়ে যেতে ভুলে গেলে হবে না। ব্যাস, এই গেল তোমাদের ইনফরমেশন, আর সেরকম কোনো ইনফরমেশন দেওয়ার এখানে নেই। লাস্ট ইনফরমেশন,
এই একটা ইনফরমেশন দেখে নাও যে ইংলিশ অনার্স স্টুডেন্টসদের জন্য 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ইংলিশ অনার্স স্টুডেন্টসদের জন্য অনলাইন কোচিং অ্যাভেলেবেল আছে। এই অনলাইন কোচিংয়ে তোমরা কী কী পেয়ে যাবে, লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, টপিক ওয়াইজ এক্সপ্লেনেশন পিডিএফ পাবে, টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড নোটসের পিডিএফ পাবে। ফাইনাল এক্সামের আগে তোমরা পেয়ে যাবে 95% কমন স্পেশাল সাজেশন, আর খুব ডিটেলসে গল্পের ছলে তোমাদেরকে পড়ানো হয়। তো তোমরা যদি কেউ এই অনলাইন ব্যাচ জয়েন করতে চাও, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ কল করতে পারো। আর যে সমস্ত স্টুডেন্টস সেলফ স্টাডি করতে চায় নোটস পারচেস করে, তাদের জন্য বলে রাখি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের জন্য ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, বাংলা অনার্স, এডুকেশন অনার্স, সোশিওলজি অনার্স, তোমাদের সবার জন্য হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে। যে নোটস থেকে তোমরা ফাইনাল এক্সামে সমস্ত কোশ্চেন্স কমন পাবে। রিড টু সাকসেস থেকে যারা অনলাইন কোচিং করে বা যে সমস্ত স্টুডেন্টস নোটস পারচেস করে, তারা ফাইনাল এক্সামে হুবহু 95% কোশ্চেন কমন পায় এবং খুব ভালো করে তারা এক্সাম দিয়ে ভালো নাম্বার নিয়ে পাস করে। তো তোমরাও যদি তাদের মধ্যে একজন হতে চাও, তাহলে রিড টু সাকসেস থেকে তোমরা বেস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস পারচেস করতে পারো এবং অনলাইন কোচিং তোমরা জয়েন করতে পারো। রিড টু সাকসেস থেকে স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস নিলে কী কী বেনিফিট পাবে, সমস্ত ডিটেলস দেওয়া আছে, কিভাবে নোটস তোমরা পাবে, সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে। ঠিক আছে, তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছে আমার ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও হেল্পফুল ভিডিও